চরণ ভজিলে আমি আপনাকে পাবো, আপনি আমার হয়ে যাবেন, আমি আপনার সাথে লয় হতে পারবো, সেই বিষয়বস্তু কথাগুলা আমি আপনার চরণে নিবেদন রাখলাম। এইবার আমি ওই দিকে যাব না, কিন্তু ওই যে একটা কথা আইছে, মাছও ধরবো, গায়ে পানিও, এটা তো আমারও মনে চায়, কিন্তু আমি তো জানি না। মাছ ধরার আগে তো ভিজা শেষ, মাছ তো আমি ধরুন, মাছ ধরার আগে তো আমি ভিজা শেষ। ওষুধটা আমার এই জায়গায় আছে। হ্যাঁ, আসতে এমন একজন গুরু আর এমন একজন ভক্ত। বাবার হুকুম নিয়ে দয়ালের কাছে মুরিদ করতে গেছে। ভক্ত হলো শুক্রী আর গুরু হলো গোসাই গিরিধারী। মা নাই, বাবার কাছে অনুমতি নিয়ে মুরিদ করতে গেছে। বাবাই শুক্রীকে ডাক দিয়ে কইতেছে, শুক্রী আমার মন মতো একটা দয়াল আছে, একটা গোসাই আছে, আমার তারে ভালো লাগছে, তুমি তার কাছে যা আত্মসমর্পণ করে আসো। বাবাই অনুমতি দিছে, অনুমতি নিয়ে চিকানো মতো চলে গেছে। বিশাল একটা লেখা বাড়ি, বাড়ির গেটটা যখনই খুলছে, খুইলা দিয়ে দেখে গোসাইয়ের এমন কিছু কার্যকলাপ যেটা শরীয়ত মোতাবেক মেনে নেওয়া যায় না, একেবারে শৃঙ্খল নোংরা। এটা দেখে মনে মনে সুপ্রিপ কইতাছে, বাবা আর আমার এই মুরিদ পড়ানোর জন্য কোনো লোক খুঁজে পাইল না, এই ভণ্ডমুখের কাছে আমার পাঠাইছি, আমি এর কাছে মুরিদ হব না। কথা চিন্তা করে যখন ঘুরে চলে যাবে, পিছন থেকে গোসাই গিরিধারী ডাক দিয়ে বলছে, এই সুগ্রীব দাঁড়াও। সুগ্রীব মনে মনে চিন্তা করে যে এই ব্যক্তি আমারে কোনোদিন দেখে নাই, আমি তারে কোনোদিন দেখি নাই, এই ব্যক্তি আমার নাম জানলো কেমনে আর চিনলো কেমনে। অনেক সময় চর্মচক্ষে যা দেখি তা তো সত্য নাও হতে পারে। মনটা তখন নরম হইল, পিছন দিকে ঘুরে দাঁড়ালো। গোসাই গিরিধারী কাছে আইসা বলতেছে, সুগ্রীব তোমারে তো তোমার বাবা আমার কাছে মুরিদ পড়ার জন্য পাঠাইছে, তুমি তো আমার কাছে মুরিদ পড়বো না তাই না? কয় না, আমি পড়বো না। কয় ঠিক আছে, আমার তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি তো আমার দরবারে একবার ঢুকে পড়েছো, যে একবার ঢুকে যে একবার এসে পড়ে তার যে একটা পরীক্ষা দিয়ে যাইতে হবে, পরীক্ষায় পাশ করলে ভালো, না করলে তো তার একটা ব্যবস্থা আমার কাছে আছে। কি ব্যবস্থা? ভাই আয় দাসিকে আছিস, এক বাটি তোল নিয়ে আসো। বাটি ভর্তি কইরা তেল নিয়ে আসছে। ওই বাটি ভরা তেল ওই সুগ্রীবের হাতে গোসাই গিরিধারী দিয়া বলতেছে, তেলের বাটিটা তোমার হাতে দিলাম, এটা হাতে ধইরা নিয়া আমার এই সাততলার মধ্যে কি কি হইতেছে তা তুমি ঘুরে ঘুরে দেখবা, যাওয়ার সময় আমার একটু বর্ণনা দিয়ে। কিন্তু মনে রাখো, এই বাটির থেকে যদি এক ফোঁটা তেল মাটির মধ্যে পড়ে, তোমার কিন্তু গায়ের চামড়া তুলে নিব আমি বেত্রা। এই কথা বললে কে জোরে জোরে হাঁটে যায়, ওই যে তো বইরে যাইব। আস্তে আস্তে হাঁটতে 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 পুরাটা প্রাসাদ ঘুরে ফেলেছে। যাওয়ার সময় আবার ডাক দেয় গোসাই গিরিধারী, এই সুগ্রীব তুমি যে চলে যাইতেছো, তুমি তো আমার পরীক্ষা দিয়ে গেলে না। কি পরীক্ষা? আমার সাততলা ঘুরেছো? কয় হ ঘুরছি। কয় কি হইতেছো দেখছো? কয় না দেখি না। কেন দেখলো না? আমি তোমার দেখার জন্য বললাম, তুমি আমাকে যাওয়ার সময় বলে যাবা। গোসাই আমি কেমন কইরা দেখো, আমার হাতে একটা তেলের বাটি দিচ্ছেন, আবার কইয়া দিচ্ছেন এই তেলের বাটির থেকে এক ফোঁটা তেল যদি মাটির মধ্যে পড়ে আমার গায়ের চামড়া তুলে নিলেন বেত্রা হাতে। এখন আমি কি তেলের দিকে নজর দিব না আপনার প্রাসাদের দিকে? এই তেলের বাটির দিকে নজর দিতে যায় তো আমার প্রাসাদের দিকে নজর নেই। যদি নজর না দিতেন তাহলে তেল বইলে যাইত। আমি কথাটা এই জন্য বললাম, মাছও ধরুন, গায়ে একটা ফোঁটা পানিও লাগবো না, ও দয়াল আমার তো তেলের বাটি ঠিক নেই, আমার তো শুধু তেল পরে আর পরে। আপনি দয়াল আমার এমন একটা কর্ম দিবেন, এমন একটা সাধন দিবেন, এমন একটা ভজন দিবেন, যে কর্ম করলে, যে সাধন করলে, যেই ভজন করলে আমি শুধু আপনাতেই থাকবো, আপনার রূপ নিয়েই থাকবো, আপনার নাম নিয়েই থাকবো। আপনি ছাড়া আমার মনে অন্য কেউ যেন না আসে, অন্য কোনো দিকে যেন নাড়াচাড়া না করে, আর আমার এই তেলের মাটির থেকে যেন এক ফোঁটা তেল মাটির মধ্যে।
এটার কর্ম কি, এটার সাধন কি? ওই যে আপনি কইছেন আমার এক ভক্ত ডাক দিয়া কয়, ও বাবা অমুক ভাইয়ের যে পা ভাঙছে আপনি জানেননি? কয় না আমি জানি না। কেন জানেন না আপনি? না দয়াল আপনি কি কইছেন ও যে হে যে মুরিদ পড়ে গেছে আমার তো চাইলো না, তাইলে ও খবর লেওয়ার আমার দরকার নেই। আছে বাবার কাছে ল্যাংরা তোর কানা যাই হোক সবাই তো ভালোবাসা এক সমান পায় নাকি? না বাবা কি বাচ্চা বাচ্চা ভালোবাসে? ওর পা জানি গাড়ির তলে আর না পড়ে আগে বাতিটা ঠিক করে দেন, তখন ও আপনার হইব, আপনি তার হইবেন। আমার এই তেলের বাড়ি কেমনে ঠিক থাকবো? আপনি আমার একটু এই কর্মটা দিয়ে দিয়েন। এই কথাগুলো আপনার কাছে আমার একটু আলোচনা এই পর্যন্ত জানার বিষয়, আমার আর কোনো কথা নাই। ধন্যবাদ সবাই। আমি কোনো জোরাজুরির মধ্যে যাবো না। দয়াল আমার ভালোবাসা যাবে, জোরের মধ্যে তো সবকিছু হয় না। না এই জন্য তো পীর মুর্শিদরা তো একটা কথা হয়েছে, মমতাজ বেগমের একটা গান শুনতাম না আছে, জোরি কোহরিয়া বুঝতে গেলে তার ঘাটে মনের ঝালা, জোরি কোহরিয়া বুঝতে গেলে তার ঘাটে মনের ঝালা, কে বুঝতে পারে আমার ধানিক চাঁদের খেলা, আমার মুর্শিদ চাঁদের খেলা, কে বুঝতে পারে আমার দয়াল চাঁদের খেলা, আমার হানি বাজান খেলা। আমার জোরাজুরির দরকার নাই, প্রেমের মাধ্যমে আপনি মানে যা দিবেন আমি তাই যেন ওই পথে চলতে পারি, কিন্তু আমি যেন আপনার রঙের সাথে রং মিশাইয়া আমি যেন আপনার চরণ পাশে একটু ঠাই পাই, আমি যেন আপনার চরণ দাসী হতে পারি। দয়া করে আপনার চরণ ছাড়া আমাকে কইলেন এই কথাগুলো আপনার কাছে আমার একটু মন থেকে যাবে, আমার একটু আলোচনা আমার একটু জানার বিষয়। ধন্যবাদ সবাই। কথা আলোচনা পালা ক্ষেত্রে গান দয়ালচরণ এই পর্যন্ত নিবেদন রাখলাম। এইবার গুরুজি যে ভাবের উপরে গান রেখেছে দয়ালের যদি একটু কৃপা হয় আমি চেষ্টা করব। আসলেই পালাগুরু আর ভক্তে অনেক জায়গায় তো গান করতে যাই, গুরু ভক্তের পালা দিলে অনেকেই কেমন যেন একটু কানে বসা করে, এরকমও কথা বেশি আসে। গুরু ভক্তের পালা বাদ দিয়ে অন্য একটা পালা দিলে ভালো হতো।